হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো বরাবরের মতো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি কিন্তু একটা ভিডিও তৈরি করছি। তো কমেন্টটি করছেন হচ্ছে গেমিং উইথ সুমন ভাইয়া। তো ভাইয়া কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি একটা গাড়ি কিনবো 10 লাখের ভিতরে। কি গাড়ি কিনা যায়? গাড়িটা আমি উবারে চালাতে চাই, বললে অনেক উপকৃত থাকতাম বা হতাম। অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো মূল প্রসঙ্গে চলি। তো সুমন ভাইয়া বলতে চাচ্ছে যে সে একটা 10 লাখ টাকার বাজেটের ভিতরে একটা গাড়ি কিনে উবারে চালাতে চায়। তো সেক্ষেত্রে কোন গাড়িটা কিনলে ভালো হবে? এখন আমি একটা শুরুতেই কথা বলি, বর্তমান বাজার মূল্য যে গাড়ি যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে এই 10 লাখ টাকাটা একটা লো বাজেটও না, আবার মিড রেঞ্জ বাজেটের ভিতরেও পড়ে না, এমন একটা বাজেট এই 10 লাখ টাকাটা। এই এই 10 লাখ টাকার ভিতরে গাড়ি মেলানোটা খুবই কঠিন। যে গাড়িগুলো মেলে সেটা আসলে 10 লাখ টাকার ভিতরে না কিনলেও চলে এরকম একটা মনে হয়, আবার যেগুলা পছন্দ হয় বা সেগুলো আবার 10 লাখের একটু বেশি হয়। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনার আর একটু বাজেট বাড়াতে পারেন তাহলে আমি মনে করি ভালো গাড়ি পাবেন। আর যদি আপনি বাজেট আরও কমের ভিতরে যে নেন, যে 10 লাখ না, এর থেকেও যদি সেভ করা যায় আর ভালো গাড়ি নেওয়া যায় তাহলে আরও ভালো হয়। সেটা যদি আমি মনে করেন তাহলে আমি সেটাই আগে বলি। যদি আপনি 10 লাখের নিচে যদি গাড়ি নিতে চান তাহলে আমি মনে করি যে আগের ব্যাকডেটেড গাড়ি যদি না নেন, ব্যাকডেটেড গাড়ি ছাড়া আপনি যদি যে হান্ড্রেড ওয়াগান, তারপরে হচ্ছে 111, এই গাড়িগুলো যদি আগের তা না নেন, এগুলোও কিন্তু উপরে চালাতে পারবেন। কিন্তু ব্যাকডেটেড গাড়ি আমি সবসময় রিকমেন্ড করি যে এগুলো না কিনতে সবাইকেই। তো এগুলো যদি না নেন তাহলে আমি মনে করি যে 7 থেকে 8 লাখ টাকা বা 5 থেকে 6, 7, 8 লাখ টাকা এর ভিতরে যদি কিনতে চান তাহলে ভালো কন্ডিশনের 4, 5, 6 এই মডেলের যে গাড়িগুলো আছে, প্রোবক্স গাড়িগুলো আছে, টয়োটা প্রোবক্স, এই গাড়িটা কিনলেও কিন্তু আপনি এই বাজেটে মোটামুটি ভালো কন্ডিশনের একটা গাড়ি পেয়ে যাবেন। সেটা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন উবারে রাইড শেয়ারিংয়ের জন্য। আর যদি না মনে করেন যে না, আমি 10 লাখ টাকা তো আমার বাজেট আছেই, আমি একটা ভালো গাড়ি চাই, প্রোবক্সের থেকেও চাহিদা বেশি এমন কোনো গাড়ি চাই, তাহলে আমি মনে করি যে এই 10 লাখের সাথে আপনি আরেকটু বাড়াতে পারেন, 12 লাখ 13 লাখ টাকার মতো। এরকম যদি আপনি আরও বাড়াতে পারেন তাহলে আমি মনে করি যে টয়োটা এক্স করলা, জি করলা, এই গাড়িগুলো আপনি ট্রাই করতে পারেন। তারপর টয়োটা ফেল্টার আছে, তো এই গাড়িগুলো আপনি ট্রাই করতে পারেন। তো 10 লাখের প্লাস যদি আপনি করতে পারেন তাহলে আপনি টয়োটা এক্স করলা, জি করলা এই গাড়িগুলো পেয়ে যাবেন। আর যদি এর ভিতরে আবার আপনি পেয়ে যান 2011 থেকে পরের মডেল তাহলে তো ভালোই হয়, কিন্তু খুবই রেয়ার, এটা পাওয়া যায় না। তো আপনি যদি এক্স করলাও নিতে পারেন বা জি করলা নিতে পারেন, এগুলো দিয়েও কিন্তু আপনি উবারে ভালো ট্রিপ মারতে পারবেন। এবং কি এক্স করলা, জি করলা গাড়িগুলোর কিন্তু উবারে চাহিদা ভালো প্রোবক্সের থেকে। তো আমি বরাবরই সেটাই বললাম যে যদি আপনি 10 লাখ টাকার উপরে আর কোনো বাজেট আপনার বাড়াতেই পারবেন না, তাহলে তো 10 লাখ টাকায় আমি মনে করি যে আপনি এক্স করলা, জি করলা এই গাড়িগুলো পাবেন না। তাহলে আপনাকে আরও টাকা এখান থেকে সেভ করে আপনাকে 6, 7 লাখ 8 লাখ টাকার ভিতরে আপনি ভালো কন্ডিশনের একটা প্রোবক্স পেয়ে যাবেন, একদম গুড কন্ডিশনের। আর যদি মনে করেন না প্রোবক্সের চাহিদা কম বা প্রোবক্স দেখতে আপনার চলবে না, তাহলে আপনি এই 10 লাখের সাথে আর কিছু অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করে আপনি এক্স করলা এবং জি করলা নিতে পারবেন। অতএব আমি কখনোই বলবো না ব্যাকডেটেড কোনো গাড়ি নেন। তো সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, মূল্যবান কমেন্ট করার জন্য আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এবং কি আপনার সাথে যারা আরও দেখছেন তারাও বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। যে 10 লাখ টাকার ভিতরে কিন্তু এক্স করলা, জি করলা এগুলো পাবেন না, পেলেও পেতে পারেন কিন্তু সেটা কপাল জোরে, কিন্তু ওরকম ভালো কন্ডিশনের গাড়ি বা সচরাচর ওরকম পাবেন না। তো যদি মনে করেন যে না, আমি একটা ভালো গাড়ি চাই প্রোবক্সের থেকে, টয়োটা প্রোবক্সের থেকে ভালো গাড়ি চাই, তাহলে আপনি কিছুটা বাজেট বাড়াতে হবে, তাহলে আপনি ভালো একটা কন্ডিশনের বা এক্স করলা, জি করলা এগুলো পেয়ে যাবেন। সেগুলো সিএনজি করে কিন্তু আপনারা উবারে ভালো রাইড শেয়ারিং করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। এবং হ্যাঁ, যদি নিজের গাড়ি নিজে চালান ভালো একটা ইনকাম করতে পারবেন মাস শেষে,
এটা আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা। যদি নিজের গাড়ি নিজে চালান এবং কি ধৈর্য সহ্য সঠিকভাবে রাখেন এবং কি আপনি যদি পরিশ্রম ঠিকভাবে করেন ভালো কিছু করতে পারেন ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।